আসসালামু আলাইকুম এভরিওয়ান। আপনাদের সবাইকে স্বাগতম আমার নতুন ভ্লগে। আজকের ভিডিওতে আমি দেখাবো ব্যাম্ফ গন্ডোলার এক্সপেরিয়েন্স, যেখানে আমরা উঠেছিলাম রকি মাউন্টেনের চূড়ায়। ঘুরে দেখাবো দারুণ ভিউ পয়েন্ট, হাঁটবো ব্রডওয়াক ট্রেলে, আর ঘুরে দেখাবো ব্যাম্ফ গন্ডোলার মিউজিয়াম, যেখানে জানা যাবে অনেক মজার তথ্য। তাই পুরো ভিডিও দেখে শেখার মতো, দেখার মতো অনেক কিছুই আছে এই ভ্লগে। সো আজকে আমাদের ব্যান গান্ডোলার আমরা যেখানে যাচ্ছি সেটা হচ্ছে সার্ফার মাউন্টেনের চূড়ায়, যেটা হচ্ছে প্রায় 2281 মিটার উপরে। গান্ডোলার রাইডটা মোটামুটি 8 মিনিটের ছিল, কিন্তু সেই 8 মিনিটে আপনারা যা দেখতে পাবেন তা একদম জীবনের শ্রেষ্ঠ অভিজ্ঞতা। সো উঠতে উঠতে চারপাশের ভিউ যেন এক মুভিং পোস্টকার্ড। নিচে ঘন বন, দূরে তুষার ঢাকা পর্বতশ্রেণী, আর মাঝে মাঝে মেঘ গান্ডোলার জানালা ছুঁয়ে যায়। সত্যি অবিশ্বাস্যকর। আর এখানে চূড়ায় পৌঁছেই প্রথম অনুভব হবে এক অসাধারণ শান্তি। সো এখান থেকে যেটা দেখা যায় সেটা হচ্ছে ব্যাম্প শহর, বো রিভার, আর অসংখ্য পাহাড়ের লাইন। এখানে যখন সূর্যাস্ত হয় পুরো আকাশ সোনালী রঙের হয়ে যায়। যদিও ফটোগ্রাফির জন্য এটা পারফেক্ট স্পট, যারা হচ্ছে ফটোগ্রাফি করতে যায় তাদের জন্য পারফেক্ট একটা জায়গা। বাই দ্য ওয়ে, আপনারা কি নোটিস করেছিলেন আমরা চারজন হচ্ছে সেম টি শার্ট পরে ঘুরে বেড়াচ্ছিলাম? বাই দ্য ওয়ে, আমরা উপরে উঠতে উঠতে যেটা ছিল, উপরে একটা মিউজিয়াম ছিল। সো যেখানে হচ্ছে দেখা যাচ্ছিল যে গান্ডোলা কিভাবে তৈরি হয়েছে, পুরাতন ছবি, পাহাড়ের ইতিহাস। আর সব থেকে মজার ব্যাপার হলো এখানের সার্ফার মাউন্টেন এর বৈজ্ঞানিক তথ্য নিয়ে ছোট ছোট ইন্টারেস্টিং ডিসপ্লে আছে। যেমন এখানকার আবহাওয়া, প্রাণীকুল, আর প্রাচীন উষ্ণ সালফার স্প্রিংস। শুধু ভিউ না, শেখার জন্য অসাধারণ জায়গা এটা। আর যে রাস্তা দিয়ে হাঁটছিলাম সেটার নাম হচ্ছে ব্রডওয়াক ওয়াকিং স্টেশন, বা হচ্ছে ওয়াকিং ট্রেল। সো যেটা হচ্ছে আমাদেরকে নিয়ে যাচ্ছিল হচ্ছে কসমিক রে স্টেশনে। সো এটা হচ্ছে একটা ঐতিহাসিক স্থান যেখানে বিজ্ঞানীর সূর্যের বিকিরণ নিয়ে গবেষণা করতেন। আর পথটা প্রায় হচ্ছে 1 কিলোমিটারের মতো, কিন্তু যদি হাঁটতে হাঁটতে আপনি দৃশ্য দেখতে পান তো এই দৃশ্যটা আপনার মনে গেঁথে যাবে সারা জীবনের জন্য। সো আমরা যখন কোনো সুন্দর জায়গায় ঘুরতে যাই তখন মনে হয় যে প্রত্যেকটা মুহূর্ত যদি আমরা ধরে রাখতে পারতাম, রাইট?
সো সেই মুহূর্তগুলো ধরে রাখার জন্য আমরা হচ্ছে সুভেনিয়ার শপে গিয়েছিলাম। সো প্রত্যেকটা ট্যুরিস্ট স্পটে আপনি দেখতে পাবেন একটি সুভেনিয়ার শপ আছে। ছোট, ছোট দোকান, ভেতরে ঢুকলেই যেন মনে হয় যে রঙের উৎসব। দেয়ালে সাজানো থাকে বিভিন্ন ধরনের পোস্টকার্ড, ম্যাগনেট, কি রিং, টি-শার্ট, বিভিন্ন ধরনের টুপি, স্থানীয় হ্যান্ডমেড জিনিস, সবকিছু যেন একটা গল্প বলে। সো যেমন ধরেন আপনি কানাডার ব্যানফে যান, তাহলে এখানে ব্যানফ ন্যাশনাল পার্ক লেখা ম্যাগনেট, তারপর হচ্ছে ছোট ছোট মূর্তি, এমনকি স্থানীয় শিল্পীদের তৈরি কাঠের কাজ, এইসব জিনিসগুলো পাওয়া যায়, যেগুলো হচ্ছে মানুষ কিনে নিয়ে যায় এখানকার স্মৃতি হিসাবে। আমিও কিনেছিলাম কিছু জিনিস, যদি সময় হয় অবশ্যই আপনাদেরকে দেখাবো। সো দেখতে দেখতে আমরা চলে আসি হচ্ছে ব্যাম্প গান্ডোলার উপরের পার্টে। সো এখান থেকে চারপাশে পাহাড়, বন আর শহরের দৃশ্য খুবই সুন্দর লাগে দেখতে। কিন্তু এখানে শেষ না, উপরে একটা ছোট একটা ইন্টারেস্টিং মিউজিয়াম আছে, যেটার কথা আমি আগে বলেছিলাম। সো এখানে দেখানো হয়েছে কিভাবে ব্যাম্প অঞ্চলটা গঠিত আছে, কিভাবে এই পাহাড়গুলো সৃষ্টি হয়েছে, এবং এমনকি কিভাবে করে হচ্ছে এখানকার মানুষ আর প্রাণীরা প্রকৃতির সাথে তাল মিলিয়ে বেঁচে থাকে। সো মিউজিয়ামের ভেতরে পুরনো ছবি, প্রাচীন সরঞ্জাম আর কিছু ইন্টারঅ্যাক্টিভ ডিসপ্লে আছে। সো যেখানে ঘুরে দেখতে সত্যি অসাধারণ লাগে। আমি বলবো যে বিশেষ করে ইতিহাস আর প্রকৃতি যারা ভালোবাসে তাদের জন্য একটা একটা পারফেক্ট জায়গা। এই যে আমাদের ওভারঅল গান্ডোলা জার্নি, তারপর গান্ডোলা দিয়ে যখন সালফার হিলে গিয়েছিলাম, সব কিছু দেখা শেষ। এখন আমরা যেটা করছি, আমরা হচ্ছে নিচে চলে যাচ্ছি। নিচে যাওয়ার পর হচ্ছে আমরা যেটা করব, আমরা এখান থেকে রওনা দেবো হচ্ছে ব্যানফ ন্যাশনাল মিউজিয়ামে। আর নামার সময় দৃশ্যটা এত ভালো লাগছিল, সাডেনলি বৃষ্টি শুরু হয়ে যাওয়ার পর আমরা যেটা করি, মাথা টাথা ঢেকে তারপর হচ্ছে মোটামুটি 10 মিনিট হেঁটেই আমাদের গাড়িটা যেখানে পার্ক ছিল সেখানে যেতে হয়েছিল। সো ওখানে গিয়ে তারপর হচ্ছে আমরা ব্যানফ ন্যাশনাল পার্কে গিয়েছি। প্রচণ্ড রকমের ঠান্ডা ছিল যদিও ওই জায়গাতে, কিন্তু একটা জিনিস আমি বলতে অবশ্যই ভুলবো না, যে এই জায়গাটা দেখতে এত সুন্দর, ব্যানফ ন্যাশনাল পার্কটা, যেটা হচ্ছে কেউ যদি চোখের সামনে না দেখে সেটা কেউ বুঝবে না। এটা হচ্ছে লাখ লাখ পর্যটকরা দেখতে আসে ক্যানাডাতে। তারপর লাইক
আমি যখন দেখেছিলাম তখন বলেছিলাম অবশ্যই এটাই হচ্ছে কারণ লাখ লাখ পর্যটক দেখতে আসে কেন এই জায়গাটাতে। যদিও বা আমি দেখেছি যখন হচ্ছে আমি প্রতীক হাসান ওর আতিক হাসান আমি মনে নেই বাই দ্য ওয়ে। ওকে যখন দেখেছিলাম প্রতীক হাসানকে দেখেছিলাম যে ও হচ্ছে এখানে গিয়েছিল যে ব্যানফ ন্যাশনাল মিউজিয়ামে। আই মিন মিউজিয়াম না, ব্যানফ ন্যাশনাল পার্কে। ওটা অ্যামেজিং ছিল। এই যে আমরা সবাই চলে যাচ্ছি, কাইন্ড অফ টায়ার্ড কারণ সারাদিন ধরে হচ্ছে আমাদের জার্নি করা হয়েছে। বাট আমরা সবকিছু খুবই ভালোভাবে উপভোগ করেছি। আর আপনাদের যদি আমাদের ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই আমার ভিডিওটিতে একটা লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন, ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলিদের সাথে শেয়ার করবেন। আর আমার কাছে কিছু জানার থাকলে আপনাদের অবশ্যই আমাকে প্রশ্ন করে জিজ্ঞেস করবেন কমেন্ট সেকশনে। আমি অবশ্যই আপনাদের সবার রিপ্লাই দেওয়ার চেষ্টা করব। থ্যাংক ইউ সো মাচ। আপনাদের সবাইকে ভিডিওটি দেখতে থাকুন শেষ পর্যন্ত, আপনাদের অবশ্যই ভালো লাগবে। আল্লাহ হাফেজ।